হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। সবাইকে নতুন একটা ভিডিওতে ওয়েলকাম। অনেক দিন পর তোমাদেরকে একটা লং ভিডিও আমি শেয়ার করছি। তো আশা করছি সবারই ভিডিওটা ভালো লাগবে। আজ ছিল আমাদের গ্রামে অধিবাস, মানে হরিনাম হবে, সেই হরিনামের অধিবাস। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইকটা করে দিও, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব প্লিজ। সকালে ঘুম থেকে উঠেই স্নান টান করে রেডি হয়ে একদম কোনো রকম না খেয়ে মুখে গুজে বেরিয়ে পড়লাম পড়ার উদ্দেশ্যে। তো আজকে ছিল পড়া, আমি বেরিয়েছি 7:30 নাগাদ। তো সেই কারণে আমি এদিক থেকে একা যাচ্ছিলাম। তো ওরা ওখানে গিয়ে উঠবে। তো আমি আর দাদু এখানে বক করতে করতে যাচ্ছিলাম, দাদু টোটোতে যাচ্ছিলাম। তো আজকে বললাম আমাদের গ্রামে অধিবাস, তো আমি সেই ভিডিওগুলো তোমাদেরকে আমি ফুল শেয়ার করতে যেটুকু পারবো সেটুকুই করব। তো আর ছিল আজকে লোকনাথ বাবার পুজো, তো জয় বাবা লোকনাথ। তো আজকে বেথুয়াতে হয় অনেক জায়গায় লোকনাথ পুজো। তো আমি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো। এই দেখো ওরা চলেও এসছে, এসে নিয়ে আমাকে বলছে মারবো, এত দেরি হলো কেন? আমি বলছি তোমাদের জন্য দেরি হয়েছে, ওদের জন্য একটা জিনিস নিয়ে যাওয়ার ছিল, তো সেই কারণে। তারপরে দেখো ক্যামেরা দেখলে যে পোজ দিতে এত পরিমাণের পারে সেটা কি বলবো, তোমরা দেখতেই পাও। আর এখানে আমরা একটু ক্যামেরা ধরা নিয়ে একটু বক করছিলাম। আমি হয়তো পারি না, সেই জন্য ওদেরকে আমি বলছিলাম এভাবে ধরলে এইভাবে, তখন ও বলছে না এইভাবে করে ধরলে এইভাবে হবে। তো সেই কারণে তার জন্য আমাকে শিখিয়ে দিচ্ছিলাম, হচ্ছে বেশ। তো তারপরে একে দেখো ভিডিও করতে দিয়েছি, আর ও নিজে নিজে ভিডিও ক্লিপ নিচ্ছে সুন্দর করে বসে, আমাকে খুব সুন্দর লাগছে তাই বলে। তো তারপরে এখানে আমার জন্য ইতি নিয়ে এসেছিলো খিচুড়ি। আমি খিচুড়ি খেতে খুব ভালোবাসি, সেই কারণে আমার জন্য নিয়েছিলো। তো আমি সেটাই খাচ্ছিলাম। দেখো খেতেও শান্তি দেয় না, তো আমি খাচ্ছি, সেটাও ভিডিও করা চাই ওদের। তো তারপরে আমরা চলে আসি বেথুয়া। এসে দেখি এই দিকটা খুলে দিয়েছে, কি খুশি হলাম, খুলে দিয়েছে বলে ওই দিকটা দিয়ে যেতে হতো না, এই সামনেটা দিয়েই যাচ্ছি। তো তারপরে আমরা সবাই মিলে সামনেটা দিয়ে চলে আসলাম, খুলে দিয়েছে বলে ভিডিওটা করা। তারপরে এখানে দেখো আচারের কোটোগুলো আছে, আর ইতি বলছে কি একটা কোটো নিয়ে দৌড় মারি, হ্যাঁ ভালো হবে। ও বলবে, ভয়েসটাও আছে, বাট আমি ভয়েসটা দিইনি, কপিরাইট পড়বে, সেই কারণে। চলো আমরা স্টেশনে তো চলেই আসলাম। তারপরে কোটো নিয়ে নেমেছে, মারবে তোমাকে ধরে। তো তারপর আমরা স্টেশনে এসে এই দিক দিয়ে চলে যাচ্ছিলাম পড়তে। তো তারপরে সামনে এইখানটায় বললাম লোকনাথ পুজো হয়, তো ওখানটায় একটু ঠাকুরটা দেখে একটু প্যান্ডেলটা সুন্দরই লাগছিলো, ঠাকুর এই জায়গাটা সুন্দর করেও সাজিয়েছিল। আর জানো তো এখানে হবে 7 তারিখ থেকে 21 তারিখে মেলা, মানে বেথুয়াতে নতুন একটা মার্কেট ওপেন হবে, সেই কারণে মেলাটা হবে। তো যাদের যাদের বেথুয়াতে বাড়ি অবশ্যই কমেন্টে জানিও, আর সবাই চলে এসো মেলা দেখতে। আমি দেখি পারলে যাবো, জানি না আমার কপালে আছে কি মেলা দেখা, আগেরবারও আমি দেখতে পাইনি। তো এখানে হচ্ছিলো মেলা, এই দেখো প্যান্ডেল হচ্ছে। তো হলো আমরা আবার তোমার সঙ্গে পরে কথা বলছি, ততক্ষণ আমি পড়া করে আসি, কারণ ওই ক্লিপগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো না, সেটা পার্সোনালি থাক। 1,000 years later. আমরা পড়ে সবাই মিলে স্টেশনে চলে এসেছি। স্টেশনে এসেই দেখি একটা ট্রেন আসছে। তো ট্রেন দেখলে তো আমার খুব ভালোই লাগে, বাট লালগোলার দিকটা এত ভিড় হয় না, আজকে দেখছি হঠাৎ করে ভিড় হয়েছে। তো ভালো লাগে বলেই আমি ভিডিওটা করেও নিলাম। তো ভাবছিলাম আজকে এত ভিড় কেন, বেথুয়ায় এসে খালি হয়ে যায়, তাও একটু আজকে বেশি ভিড় দেখাচ্ছে, তো সেই কারণে একটু ভিডিওটা করলাম। তারপরে দেখো আমাদের ফুল টিম সবাই মিলে যাচ্ছিলাম ওইদিকে একটু ঘোরাঘুরির জন্য, মানে ঠাকুর দেখার জন্য, সরি। তো সবাই মিলে যাচ্ছিলো, সেই কারণে। আর এরা দেখো মারপিট করতে করতে যাচ্ছে সবাই মিলে। তারপরে আর কি ওরা সবাই চলে গেল, আমরাও চলে আসলাম। তারপরে এখানে ও গেল একটা ফুলের দোকানে ফুল কিনতে। কি ফুল কিনতে গেল কি জানি, ও ফুলটা নিয়ে দাঁড়িয়েছিল, বেশ ভালো লাগছিল, সুন্দর লাগছিল। ও দেখাচ্ছিল যে কত দাম। আমরা প্রথমে ভেবেছিলাম কি নেবে যাই না, ও বললো দিয়ে গোলাপ ফুল নেবে। তো গোলাপ ফুলের দাম আমরা ভেবেছিলাম 20 টাকা করে নেবে। এখন যে গোলাপ ফুলের দাম কম সেটা তো আমরা জানি না, আমরা তো কোনোদিন কিনিও না, আমাদের কেউ দেয়ও না, সেটা কী করে বলবো বলো। তো সেই কারণ আর এই ফুলটা নিয়ে দাঁড়িয়েছিলো, কি সুন্দর লাগছিলো, আমি মনে হচ্ছিলো ফুলগুলো নিয়ে ঝেড়ে দৌড় মারি। আর আমার গোলাপ ফুল খুব সুন্দর লাগে, তো সেই কারণে। আর ও গোলাপ ফুলগুলো নিয়ে দাঁড়িয়েছিলো, সেরা লাগছিলো ভাই। তো তারপরে কেনা হয়ে গেল, ওই দেখো নেওয়ার সঙ্গে সঙ্গে কাটা ঢুকিয়ে ফেলেছে। তারপরে দেখি আমাকেই দিচ্ছে, মাগো টুরু লাভ, সেই লাগছিল। আর আমি এখানে তো খুব খুশি হয়ে গেছিলাম গোলাপ ফুল দুটো পেয়ে। তারপরে ওদেরকে সবাইকে টাটা করে দিয়ে আমি চলে আসি বাড়ি, ওরাও চলে গেল। তো এখানে দেখি প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে, সাজাচ্ছিল সব এই দেখো। তারপরে আমি বিকালে দোকানে এসে দেখি একটু মন্দিরেও ঢুকেছিলাম।
এসে দেখি এরা সবাই বসে বসে গল্প করছে হাওয়ার তলায়, তো আমিও চলে আসলাম ওদের সঙ্গে জয়েন হতে। তো এখানে দেখো বুনুটা আমার চুল ধরে টানছে, নখ দিয়ে খুঁচিয়ে দিচ্ছে, চোখে আঙুল ঢোকাচ্ছে, নাক ঢোকাচ্ছে। দেখো এর অন্নপ্রাশনে কিছুদিন আগে আমি তোমাদের সঙ্গে একটা মিনি ভ্লগ শেয়ার করেছিলাম। সেই মেয়ে এই মেয়ে বাপারে বাপ কি দস্যু হয়ে গেছে এখন। এই দেখো চোখে মুখে নাকে আঙুল ঢুকিয়ে দিচ্ছে শয়তানি করে। আমি বলছি বুনু তাকা, একবার তাকাচ্ছিল না। এই দেখো তাও ক্যামেরার দিকে কোনো মতেই তাকাচ্ছে না। সেই কারণে আমি বললাম একটু তাকা, একটু ওই দেখো আবার ওরকম করে। তো তারপরে আমি বাড়ি চলে আসি। বাড়ি এসে সন্ধেবেলায় মাকে বলছিলাম যে চলো মা অধিবাস দেখতে যাব। তো রেডি টেডি হয়ে আমি আর মা রেডি হয়ে, বোন তো গেল না, বেরিয়ে পড়ি। এই দেখো রাত সন্ধে লেগে গেছিলো, প্রায় অনেকটাই দেরি করে ফেলেছিল ওরা, 9টা থেকে শুরু করেছিল। এই দেখো কত অন্ধকার। তো আমি আর মা চলে যাই। এই দেখো সবাই গোছাচ্ছিল, তখন দেখি সখীগণ কেউ আসেনি, কিছুজন এসছে কিছুজন আসেনি। আর সবাই এখানে বসে বসে দেখছিল কি করবে, সবাই তো দেখার জন্য এসছে। আর মন্দিরটা সুন্দর করে সাজিয়েছে। আমার মনে হয় কি মন্দিরটা আগের বারের থেকে এবারটা কম সাজিয়েছে। আর এই দেখো সবাই চলে এসছে, সখীরা কৃষ্ণ সবাই চলে এসছে। কৃষ্ণ এবার 2টো হয়েছিল দেখলাম, বেশ সুন্দরই লাগছিল, সবাইকেই খুব সুন্দর লাগছিল। তো এইগুলো সবাই তারপরে প্রণাম করে নিল। আর এদেরকে দেখে আমার একটা জিনিস মনে পড়ছিল যে আমরাও ছোটোবেলায় সাজতাম এরকম ধারে এখানেই। আমি তো এ পাড়াতে মামার বাড়ি থাকতাম, তো এখন আমি এ পাড়াতে থাকি না, আমাদের ওই পাড়াতে থাকি, সেই কারণে। তারপরে এরা সবাই গান শুরু করে দিল। গানগুলো আমি দিতে পারিনি যেহেতু কপিরাইট পড়ার সম্ভাবনা থাকতে পারে, সেই কারণে। তো তারপরে দেখো এরা দুইজনে এখানে মারপিট করছে। তো আমি ভিডিও করছি বলে আমাকে ক্যামেরা বন্ধ করে দিচ্ছে। তারপরে গিয়ে আরেকটা জিনিস দেখায়, আমার মা আর একটা মাসি এত গল্প করছে কি বলবো। আমি এখানে ভিডিওটা করে রেখে দিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য। মা এসছে আজ 3 মাস পর। তো মা আসার ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব পরে, কারণ আমি ভিডিও এডিট করে উঠতে পারিনি টাইমের অভাবে, সেই কারণে। তো এই ভিডিওটাই আগে এডিট করে ফেলেছি, সেই কারণে তোমাদের সঙ্গে ভয়েস ওভার করে দিয়ে দিলাম। তো তারপরে এখানে দেখো সবাই ঘুরছিল, কারণ হচ্ছে সখীদেরকে সবাইকে ঘট দিচ্ছিল জল আনতে দেওয়ার জন্য। দেখো 7টা না 9টা ঘর থাকে, দিয়ে সব সখীগুলোকে দেয়, দিয়ে সবাইকে জল আনতে যায়। তো তোমাদের দেখতেই পাবে তোমরা, এ দেখো ঘুরছিল, ঘুরে ঘুরে জপাক মারবে সব ঘর ছিল, সব সখীকে একজন একজন করে দেবে। তো এখানে সবাই ঘুরছিল আর অনেকজনা নাচও করছিল। তো এই দেখো তারপরে অন্ধকার খুব ছিল। তারপরে ঘাটে গিয়ে জল ভরেছে, সেটা আমি তোমাদের সঙ্গে নিতে পারিনি। তারপরে জল নিয়ে সবাই চলে আসলো, কারণ অন্ধকার ছিল বলে সেটা নিতে পারিনি। দেখো এখন সবার কাছ থেকে ঘটগুলো নিয়ে নিচ্ছে আর সবাই নাচানাচি করছে একে একে। তো আর ক্লিপ নিতে পারিনি, আমি আর থাকিনি, বাড়ি চলে এসেছিলাম, অনেকটা রাত হয়ে গেছিলো যেহেতু। তো ভিডিওটা এখানেই শেষ করব। আর দেখো সবাই কাছ থেকে ঘট নেওয়া অলরেডি কমপ্লিট হয়ে গেছে, তাই সবাই এখানেই শেষ করে দিল। তো আমিও চলে এসেছি বাড়ি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর ভিডিও আমি তোমাদেরকে পরে দেখাবো। আর কালকে হবে সারাদিন গান, তো গানের কিছু ক্লিপ নেব। আর আমি একটা জায়গায় যাব, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব প্লিজ। থ্যাংকস ফর ওয়াচিং।